রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আনোয়ারুল উলুম ইসলামী পাঠাগারের উদ্যোগে বার্ষিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, পরিচালক ও বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট আমার ছাত্র ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করতেছি। সম্মানিত সুধী, আজকের সেমিনারে আমি যে বিষয়বস্তু নিয়েছি তা হলো লালন ও বাউল মতবাদ। লালন ও বাউল মতবাদের মধ্যে থেকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো লালন মতবাদের মৌলিক কিছু আকীদা এবং কোরআন হাদিস থেকে তার জবাব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত সুধী, লালন মতবাদের মৌলিক কিছু আকীদার মধ্যে এক নম্বর আকীদা, তারা বিশ্বাস করে মানুষই পরম ধর্ম বলি, নাউযুবিল্লাহ। অর্থাৎ তারা বিশ্বাস করে মানুষের মধ্যে ঈশ্বর বাস করে এবং মানুষের চেয়ে সর্বশ্রেষ্ঠ ধর্ম আর কিছুই নেই বলি, নাউযুবিল্লাহ। অথচ মানুষ হইল আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন হইলেন স্রষ্টা। কোরআনুল কারীমের মধ্যে সূরা হাশর 1 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, তিনি আল্লাহ, তিনি স্রষ্টা, তিনি উদ্ভাবক, তিনি রূপদানকারী। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কোন সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা নিজের মধ্যে ধারণ করতে পারে না। মানুষ নিজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ও জ্ঞান ধারণ করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা ধারণ করতে পারে না। সম্মানিত সুধী, লালন মতবাদের মৌলিক আকীদার মধ্যে আরো একটি আকীদা, তারা বিশ্বাস করে দুনিয়ার মধ্যে যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মকেই তারা সত্য বলে বিশ্বাস করে। সকলে চিৎকার দেব নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 45 নম্বর আয়াতে বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন দ্বীন, ধর্ম, জীবন ব্যবস্থার পিছনে ছুটবে তা কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য হবে না এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত সুধী, লালন মতবাদের মৌলিক আকীদার মধ্যে আরো একটি আকীদা, তারা বিশ্বাস করে গান বাজনা নাকি আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছে, বলেন নাউযুবিল্লাহ। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামা ইউমিতুন নিফাক ফিল কলবি কামা ইউমিতুল মাউ যারআ ফিন নামাহি। যেমন ভাবে পানি জমিনের মধ্যে শস্য উৎপন্ন করে, ঠিক তদ্রূপ গান বাজনা মানুষের অন্তরে নিফাক, মুনাফিকি সৃষ্টি করে। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা তাবিউল গায়রাতি ওয়া লা তাশরুহুন্না ওয়া সামানুহুন্না হারামুন। উক্ত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা গায়িকাদের ক্রয় ও বিক্রয় করো না, কেননা এদের বিনিময় মূল্য হারাম। এই সমস্ত মানুষদের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা মন ঘোরানো কথা ক্রয় করে আনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্নাল্লাহা বা'আসানি রাহমাতাল লিল আলামিন হুদাল লিল আলামিন ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল্লা বিমাহকিল মাহাজিব ওয়াল মাযামিন ওয়াল আওসাদ ওয়াস সলিহি ওয়া আমরিল জাহিলিয়াতি। উক্ত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমাকে সমস্ত দুনিয়ার জন্য রহমত এবং পথ প্রদর্শক স্বরূপ প্রেরণ করেছেন এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় নাটক, সরঞ্জাম, বাদ্যযন্ত্র, ক্রুশ, মূর্তি এবং জাহিলি যুগের সমস্ত কার্যকলাপকে নিশ্চিহ্ন করার আদেশ দিয়েছেন। সম্মানিত সুধী, লালন মতবাদের মৌলিক আকীদা আরো একটা, তারা বিশ্বাস করে যে নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত বাহ্যিক ইবাদতকে তারা অস্বীকার করে। অথচ আমরা জানি ফরজ ইবাদতগুলোকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে কাফের বলে গণ্য হবে। সুতরাং কথা স্পষ্ট, ক্লিয়ার, যারা লালন মতবাদের সমস্ত দৃঢ় আকীদায় বিশ্বাস করবে, যারা লালন মতবাদের আকীদাগুলোকে অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করবে, যারা মানুষ কি রব একথা বিশ্বাস করবে, যারা গান বাজনা মতো হারাম বিষয়কে হালাল মনে করবে,
যারা সমস্ত ধর্মকে সত্য বলে প্রাধান্য দিবে, বিশ্বাস করবে, যারা নামাজ রোজা হজ জাকাত এই জাতীয় ফরজ ইবাদতগুলোকে অস্বীকার করবে, তারা কোনদিন ইসলামের দৃষ্টিকোণ থেকে মুসলমান হতে পারে না, তারা কাফের ও মুশরিক। কথা বলে ঠিক কিনা? সুতরাং সময়ের দাবি এখন একটাই, স্লোগান হবে একটাই, আবুল সরকারের ফাঁসি চাই। কথা বলে ঠিক কিনা? ফাঁসি 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 চাই, আবুল সরকারের ফাঁসি চাই। নাস্তিকদের রাস্তা না,